শীতকালে পায়ের ত্বক ফাটার সমস্যাটি অনেকের জন্য একটি দৈনন্দিন কষ্টকর অভিজ্ঞতা। কখনো কখনো এটি এতটাই খারাপ আকার ধারণ করে যে পায়ের তালু থেকে রক্ত পর্যন্ত বেরোতে শুরু করে। শুধু সৌন্দর্যের ক্ষতি নয়, বরং এটি চলাফেরাতেও ব্যথা এবং অস্বস্তি সৃষ্টি করে থাকে। অনেকে এই সমস্যার জন্য নানা রকম চিকিৎসা করেও আশানুরূপ ফল পাননি, আর তাদের জন্যই আজকের এই ভিডিও। আজকে আমরা আলোচনা করব এমন 3টি কার্যকরী ক্রিম সম্পর্কে, যেগুলো শীতকালে পা ফাটার সমস্যাকে একদম চিরতরে দূর করে দিবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই জেনে নেই শীতকালে পা কেন ফাটে। শীতকালে পা ফাটার প্রধান কারণ হলো ত্বকের আর্দ্রতার অভাব। শীতের তীব্র ঠান্ডা এবং শুষ্ক বাতাস আমাদের ত্বকের আর্দ্রতা দ্রুত চুষে নেয়। যখন ত্বক পর্যাপ্ত আর্দ্রতা ধরে রাখতে পারে না, তখন এটি শুষ্ক হয়ে পড়ে এবং খসখস হয়ে ফেটে যেতে শুরু করে। এছাড়াও ঠান্ডা বাতাস ত্বকের উপর সরাসরি প্রভাব ফেলে। শীতকালে আমরা প্রায় গরম পানি ব্যবহার করি, যা ত্বকের প্রাকৃতিক তেল আরও বেশি ধুয়ে ফেলে। একই সঙ্গে যারা নিয়মিত গৃহস্থালির কাজ করেন বা যাদের ত্ঠান্ডা পানিতে পা ধুতে হয়, তাদের ত্বক শুষ্ক হয়ে যাওয়ার ঝুঁকি আরও বেশি থাকে। সঠিক যত্নের অভাব এই সমস্যার একটি বড় কারণ। অনেকেই শীতকালে পায়ের ত্বকে ময়েশ্চারাইজার লাগানোর গুরুত্ব বুঝতে পারেন না, ফলে ত্বকের শুষ্কতা বাড়তে থাকে এবং ধীরে ধীরে তা ফেটে যায়। যাদের ত্বক আগে থেকেই শুষ্ক, তারা শীতকালে এই সমস্যা সবচেয়ে বেশি ভোগেন। এছাড়া পায়ের অতিরিক্ত চাপ, যেমন হাঁটা বা দাঁড়িয়ে থাকা, পায়ের ত্বকে আরও বেশি ক্ষতিগ্রস্ত করতে পারে। চলুন এবার ক্রিমগুলো সম্পর্কে জেনে আসি। ক্লোবেটাসল প্লাস স্যালিসাইলিক অ্যাসিড। এটি একটি কম্বিনেশন অয়েন্টমেন্ট। এখানে 2টি ফর্মুলা রয়েছে, একটি হলো ক্লোবেটাসল এবং অন্যটি স্যালিসাইলিক অ্যাসিড। ক্লোবেটাসল একটি শক্তিশালী স্টেরয়েড যা ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে। যখন পায়ের ত্বক অত্যাধিক শুষ্ক হয়ে ফাটতে থাকে এবং প্রদাহ দেখা দেয়, তখন এই ক্রিম ব্যবহার করলে দ্রুত ত্বকের শুষ্কতা কমে যায় এবং ত্বক নরম হয়। এটি ত্বকের ফাটা স্থানকে সুরক্ষিত রাখে এবং নতুন করে কোনো ক্ষতি হতে দেয় না। তবে এটি ব্যবহারের সময় সঠিক নির্দেশনা মেনে চলা উচিত, কারণ এটি দীর্ঘদিন ব্যবহারে ত্বক অতিরিক্ত পাতলা হয়ে যেতে পারে। অপরদিকে স্যালিসাইলিক অ্যাসিড একটি গুরুত্বপূর্ণ উপাদান যা ত্বকের মৃতকোষ সরাতে সাহায্য করে। এটি ত্বকের উপর জমে থাকা শুষ্ক বা শক্ত ত্বক আলগা করে দেয়, ফলে ত্বক নরম ও মসৃণ হয়। শীতকালে যখন পায়ের ত্বক ফেটে যায়, তখন স্যালিসাইলিক অ্যাসিড ফাটা ত্বকের মৃত কোষ সরিয়ে নতুন ত্বক তৈরি হতে সাহায্য করে। এটি ত্বকের শুষ্কতা কমিয়ে আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করে এবং ফাটা কারণ দূর করে। এটি মূলত একটি এক্সফোলিয়েটিং উপাদান যা ত্বকের গভীরে কাজ করে এবং ত্বকের উপরিভাগকে পরিষ্কার করে তোলে। ত্বককে নরম রাখতে এটি অত্যন্ত কার্যকর। বাজারে টফিক্লোএস ক্লোসালিক অয়েন্টমেন্ট নামে পাওয়া যায়। দিনে 2 বার ব্যবহার করা যাবে। যেহেতু এগুলোর অতিরিক্ত ব্যবহার ত্বকের ক্ষতি হতে পারে, তাই ব্যবহারের আগে চিকিৎসকের কাছে জেনে নিন আপনার জন্য কোনটি উপযুক্ত। ইউরিয়া টপিক্যাল ক্রিম। ইউরিয়া ত্বকের শুষ্কতা দূর করতে অত্যন্ত কার্যকর একটি উপাদান। এটি ত্বকের কোষে আর্দ্রতা প্রবাহিত করতে সাহায্য করে, যার ফলে ত্বক নরম এবং মসৃণ থাকে। এটি ত্বককে গভীরভাবে হাইড্রেট রাখে এবং ফাটা স্থানগুলোকে মেরামত করতে সহায়তা করে। শীতকালে যখন ত্বক শুষ্ক হয়ে ফেটে যায়, তখন ইউরিয়া ক্রিম অত্যন্ত সহায়ক। ইউরিয়া মূলত ত্বকের শীর্ষ স্তরের মৃত কোষগুলোকে নরম করে, ফলে শুষ্ক ত্বককে পুনরুদ্ধার করা সম্ভব হয়। এটি দীর্ঘ সময় ত্বকে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এবং ত্বক সজীব ও কোমল রাখে। বাজারে অ্যাকোয়া কেয়ার ক্রিম নামে পাওয়া যায়। এটি দিনে 1 বার অথবা 2 বার লাগাতে হবে। পা ধোয়ার পর বা শরীরের অন্য শুষ্ক স্থানে লাগালে আরও ভালো ফল পাওয়া যাবে। ইমোলেন্ট লোশন। ইমোলেন্ট লোশন বা ময়েশ্চারাইজিং লোশন ত্বককে আর্দ্র রাখতে এবং কোমল রাখতে সহায়তা করে। এই লোশনটি শুষ্ক ত্বকের জন্য বিশেষভাবে তৈরি। শীতকালে ত্বক শুষ্ক হয়ে গেলে এটি দ্রুত ত্বককে পুনরুদ্ধার করে এবং পায়ের ফাটল বা শুষ্কতা কমাতে কার্যকর। এটি ত্বকে গভীরভাবে শোষিত হয়ে দীর্ঘ সময় ধরে আর্দ্রতা বজায় রাখে, ফলে ত্বক কোমল এবং মসৃণ থাকে। প্রতিদিন সকালে এবং রাতে পা পরিষ্কার করে লাগাতে হবে। বিশেষত রাতে এটি লাগানোর পর মোজা পরলে ফলাফল আরও ভালো হয়। এছাড়া শীতকালে পায়ের ত্বক আর্দ্র রাখতে প্রচুর পানি পান করা, পা শুষ্ক রাখা এবং নিয়মিত পা ধোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। শীতকালে পায়ের ফাটা ত্বক এবং রক্ত বের হওয়ার সমস্যার সমাধানের জন্য এই 3টি ক্রিম ব্যবহার করা যেতে পারে।
তবে যে কোনো চিকিৎসা বা ক্রিম ব্যবহার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সব ক্রিম সবার জন্য প্রযোজ্য নাও হতে পারে এবং গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে।